দুলা ভাই, এগুলোর মধ্যে এত শান্তি, এত সুখ। আপনার সাথে যদি এই কাজটা না করতাম তাহলে তো আমি জানতেই পারতাম না। যাক, একটা চিন্তামুক্ত হলাম, ভালো একটা ডাক্তার পেলাম, আর নার্সগুলোর ব্যবহারও খুবই ভালো লাগলো। এদিকে তো আবার খালাই বললো যে আল্ট্রাসাউন্ড করাইতে, ছেলে হবে না মেয়ে হবে। আমি চিন্তা করলাম আল্লাহ যেটা দেবে সেটা দিয়ে আমি খুশি। ওসব আল্ট্রাসাউন্ড করে আমার লাভ নেই, খামাখা। আল্লাহ দেওয়ার জিনিস, আল্লাহর নিয়ামত, ছেলে হোক আর মেয়েই হোক, প্রথম সন্তান যদি মেয়ে হয় আমার ভাগ্য খুলে যাবে। আর ওরা কইতে ছেলে নাও, কি একটা সমস্যার ভিতরে পড়েছি। যাই হোক, ভালো হয়েছে। আমি এই দিনের আশায় ছিলাম আমার ঘরে একটা সন্তান আসুক। যাই হোক, আল্লাহ তাআলা আমার মুখের দিকে চাইছে, সন্তান আসতেছে, এইটাই বড় কথা। ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক তাতে আমি সন্তুষ্ট। যাক, আবার কে আসলো দেখি তো। দুলা ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো দুলা ভাই ভালো আছি। হ্যাঁ, আপাই গো, আপার এসে দেখতাছি না। আপারে দেখতেছি না। আপাই কি তোমাদের জন্য বসে আছে? মানে কি দুলা ভাই, কি খাবার? তোর আপা হাসপাতালে। হ্যাঁ, এখন ভালোই আছে। ওই ডাক্তারে বললো 2-1 দিনের ভিতরে হয়ে যাবে ঠিক মতো। ভালো একটা ডাক্তার পেয়েছি জানিস। আচ্ছা, সব কথা তোর বলবো আমি। চল আগে ভিতরে চল। ঠিক আছে দুলা ভাই, চলেন। ঠিক আছে, বস। আচ্ছা, খবর কি কয়? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই তো ভালো আছে। মা তো পাঠালো আপনাদের এখানে সামনের মাসে নাকি আপার ডেলিভারি, এর জন্য আমারে পাঠায় দিছে। বললো যে যা তুই 2-3 মাস থাইকা তোর আপার একটু উপকার হইব, এর জন্যই তো আমি আইছি। আল্লাহর রহমতে ওই সামনের মাসে যাওয়া লাগে নাই, তার আগেই খবর হয়ে গেছে, সুসংবাদ। আরে বাড়ির সবাই বলতেছে ছেলে হোক, ছেলে হোক, কিন্তু আমি চাচ্ছি আমার একটা মেয়ে হোক। প্রথম যদি মেয়ে সন্তান হয় না, তাহলে আসলে ভাগ্যটাই খুলে যায়। দুলা ভাই সত্যি কথাই বলছেন। আমি মনে করি কি প্রথমবার মেয়ে হইলেই ভালো, কারণ মেয়েরা খুব ভাগ্যলক্ষিত হয়ে জন্য। দুলা ভাই, হ্যাঁ, তা আপার কাছে কে আছে? চলেন না আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে যাই। আরে রাত, অত অস্থির হইস না। ওখানে আমার মা আছে, ছোট ভাই আছে, আমার খালা আছে, ওরা দেখতেছে। ও, তারপরও যেহেতু আসছি চলেন হাসপাতালে যাই। আচ্ছা, যাওয়া যাবে না, তুই আইছিস। বলছিলাম ওই বলছিলাম ওই তুই আইছিস, হাত মুখ ধো, একটু ফ্রেশ ট্রেশ হওয়া, গোসল টোসল করে কিছু খাওয়া দাওয়া করে আজকে কিন্তু তোর পাকাইতে হবে। আজকে আমি পাকাইতে যাবো না, কয়দিন কিন্তু আমার খুব কষ্ট হয়ে গেছে বুঝছিস। তুই নিজের হাতে পাকাবি, আমরা খাবো, খেয়ে দিয়ে খাবার নিয়ে তারপরে যাবো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। যেহেতু আমি আইসাই পড়ছি, তাহলে এখন রান্না বাড়াটা আমি করবো, আর তারপরে খাওয়া দাওয়া করে খাবার টাবার নিয়ে আপাদের জন্য হাসপাতালে যাবো। আপনি তাহলে ফ্রেশ হইতে থাকেন, আমি খাবার রান্না করি। এতদিন তুই ছেলিটা কোথায় কলে, আমার কত টেনশন দূর হয়ে গেল এখন জানিস। যা 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 যা। হাসপাতালে তো যাবো খাবার নিয়ে, কিন্তু এটা কি দেখলাম, আমার তো মাথায় কাজ করছে না। বাবা রে বাবা, গায়ে গতরে কত সুন্দর হয়েছে, ডগডগা শরীর। কি করা যায়, কি করা যায়। এদিকে আবার ডাক্তার বলে দিছে এই প্রেগনেন্ট অবস্থায় আপনার স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আমি পুরুষ মানুষ, এতদিন কিভাবে থাকি, কি একটা সমস্যায় পড়েছি।
আর এদিকে শালি কি সমস্যায় পড়েছি, এদিকে শালিকে এসে দিল আমার মনটা নষ্ট করে। কি দেখাইলো বাবা, কাপড়টা সরে যাওয়ার পরে এটা একটু মনে হয় যাক, এখন শালিকার সাথে একটু পিরিত জমাইতে হবে, একটু মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, তারপরে আস্তে আস্তে আয়ত্তে আনব, তারপরে যা করার মিলে জিলেই করবো। কি বলেন? যাই, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করে যা করার করবো না। যাই হোক, এক চুলায় মাছ ভুনা করে ফেললাম, আরেক চুলায় ভাজি করে ফেললাম, শর্টকাটে রান্না হয়ে গেল। এখন যাই হাতটা ধুয়ে দুলাভাইকে ডেকে খেতে দিই। দুলাভাই, দুলাভাই, উফ, রান্নাটা যা হয়েছে না, খাইয়া খুব তৃপ্তি পেলাম। অনেকদিন পর নিজে রাতে রান্না করলাম, আজকে একবারে বেশি বেশি করে রান্না করে রাখছি যাতে অনেকদিন খাইতে পারি। এদিকে দুলাভাই যে কই গেল, হসপিটালে যাইব না? যাগা, যাওয়ার সময় তো আমার ডাকি দিব। অনেক জার্নি করে রান্না করছি তো ক্লান্ত লাগতেছে, একটু রেস্ট নিয়ে নি। কি বলছিলাম, এইরকম জিনিস দেখলে কার না মাথা নষ্ট হয়। একেবারে মধুপুরের আনারস, একেবারে রসে টলমল, হ্যাঁ, হাত দিলে খালি রস বাইয়ে বাইয়ে পড়ে। শালিকা হলে এইরকমই দরকার, দেখে শান্তি, খাওয়া তো দূরের কথা। এখন আমার মনে কি চাচ্ছে জানেন, ওই আনারসটা চিবিয়ে চিবিয়ে রস ভাই করে খেতে বলে চাচ্ছে, কিন্তু সমস্যায় পড়ে গেছে। শালিকা, কিভাবে কথাটা বলি, কিভাবে আবদারটা করি। হ্যাঁ, দেখলাম যে তোমার ওই শরীরের উপর একটা মশা পড়িয়েছে, ওটা তাড়াইলাম আর কি। কি শরীর খুব কাহিল হয়ে গেছে না? দুলাভাই একটু ক্লান্ত লাগতেছিল, এর জন্য একটু ঘুম এসে পড়ছে। না, ভালো ভালো, বসো বসো, বাবুরা নামায় বসো, তোমার সাথে কিন্তু কথাবার্তা করি। বসো বসো, শালিকা হলে এমনই শালিকা হওয়ার দরকার। হ্যাঁ, এই দেখো তোমার আজকে হাতের রান্না যে খেলাম,
রান্না খেয়ে তো একবার তোমার কথা তো আমি ভুলতেই পারবো না এখন। এখন কি মনে যাচ্ছে জানো, তোমার পার্মানেন্ট করে রেখে দিই। দুলা ভাই যে কি কর না। কে? দুলা ভাই হুম। সবই ঠিক আছে, বুঝলাম। আপনি এভাবে হঠাৎ করে আমার গায়ে হাত দিলেন কেন? এটাই তো আমি বুঝতেছি না। আরে মানে বললাম না তোকে, তো গায়েটা মশা পড়ছে, এই জন্য মশাটা টানিয়ে দিলাম। দেখেন দুলা ভাই, আমি কিন্তু ছোট খুকি না, আমি কিন্তু বাচ্চা না যে আপনি যা বুঝাইবেন আমি তাই বুঝবো। কোনটা মশায় হাত দেওয়া আর কোনটা কোন নিয়তে হাত দেওয়া সেটা কিন্তু আমি ভালো করেই বুঝি। আপনি কোন নিয়তে আমার শরীরে হাত দিতে চাইছেন এটা কিন্তু ঠিক না। দেখ, কোনটা ঠিক না কোনটা ঠিক তুই যখন বুঝেই ফেলেছিস, ভালোই হলো। তোকে বলতে আর কোনো সমস্যা নিল না। দেখ, ওই তোর দিকে আমার মনটা ছুটে গেছে, সত্যি কথা। সি 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 দুলা ভাই, আপনি এগুলা কি কইতেছেন? আপনি যে সমস্ত ধরনের কথা কবেন আমি কখনো কল্পনা করি নাই, আপনার কাছ থেকে এগুলো আশা করি না আমি। তুই রাগ করিস না, আমি একটা সমস্যার ভিতরে পড়েছি। দেখ, দেখেন দুলা ভাই, আপনি যদি আমাকে কোনো উল্টা পাল্টা কথা বলেন আমি কিন্তু এই মুহূর্তে আপনার বাসা ছেড়ে চলে যাব, আমি আর 1 মিনিটও থাকবো না। রাগ না, কথাটা তো বলতে দিবি, রাগ করিস কেন? রাগ মানায় নাকি? আপনার মতলব খারাপ তো, এর জন্য। শোন, এই তোর আপার হুম তখন গর্ভে বাচ্চা আসলো না, হুম। তখন থেকে এই ডাক্তার দেখাইলাম। ডাক্তার কি বললো জানিস? কি বলছে? যে আপনার স্ত্রীর সঙ্গে 6টা মাস কোনো মিলামিশা করতে পারবেন না। সেই জন্য কি এই ধরনের কথা আপনি আমাকে বলবেন? তুই আমার শালিকা, আর তোর আপার যেহেতু সমস্যাটা হয়েছে, তোকে ছাড়া আমি কাকে বলবো? বল তুই বল। ছি দুলা ভাই, আমি এখনই চলে যাব, আমি আর থাকবো না 1 মিনিটও। আমার লক্ষ্মীটি যাবি কেন? দুলাভাই একটা কথা বলছে, এতে রাগ করতে হয় নাকি? আমার একটা সমস্যা থাকতে পারে না? দেখ, এই 6টা মাস ধরে আমি খুব অসুবিধার ভিতরে আছি। অসুবিধা হচ্ছে পুরুষ মানুষ, এখন আমি কোথায় যাব? আমার সেই জন্য আমি আপনার একটা অবিবাহিত শালী, আপনি আমার নজর দিবেন? আমার এখনো বিয়ে শাদী হয় নাই, কিছু হয় নাই। ঠিক আছে, তা আমি দেবো কার দিকে? শালিকা, সত্য কথাটা বললাম, তুই আমার কষ্টটা বুঝবি না? তারপরও রাগ করিস না শোনা। ঠিক আছে, তুই যদি এভাবে ছান্নাত ছান্নাত করিস, আমি আর কোথায় যাব? আমার তাহলে অন্য জায়গায় যাইতে হইবে, ধরো হোটেলে যাইতে হইবে। হোটেলে যাইয়া অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটাইতে হবে। সি 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 দুলা ভাই, এটা কি কইতাছে? হোটেলে যাইব মানে? হোটেলে গেলে তো সুন্দর কোনো মাইয়া দেখলে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পছন্দ হয়ে গেলে তাহলে তো বিয়া করে নিয়ে আইব। কি রে? তারপর না আমার বোনের সংসার ভেঙে যাব। না না না, এটা আমি হইতে দিতে পারি না। আমার বোনের সংসার তো আমি নষ্ট হইতে দেবো না। কি রে? বাড়িতে যাও তো। না দুলা ভাই, কিছু না। না, কি ভাবছিস তুই? দুলা ভাই, একটু আমার জন্য একটু পানি নিয়েবেন, আমার গলাটা শুকায় যেতেছে। পানি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনতেছি। ঠিক আছে, যান। আমার দুলা ভাই যদি ওই মহিলার লগে সম্পর্ক করে তাহলে না আমার বোনের সংসার নষ্ট হয়ে যাব। পরে বিয়ে করে নিয়ে এলে তো আমার বোনের আর এই বাড়িতে ঠাই নাই। না, আমি তো বই নিয়ে এটা দিতে পারি না। বাড়িতে তো কেউ নাই, আর কেউ দেখবো না। না হয় আমার বোনের সংসারটা বাঁচাইতে আমি না হয় দুলা ভাইয়ের কথায় রাজি হয়ে যাই, কেউ তো জানবো না। না হয় আমি আর দুলা ভাই জানবো, আমার একটু কষ্ট হইলো আমি রাজি হয়ে যাই, আমার বোনের সংসার নষ্ট হইতে দিব না আমি। এই না, খা, খা, খা। দুলা ভাই, কি? এখন একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? চিন্তা ভাবনা কইরা দেখলাম যে আমার মতো এত সুন্দর
এত এত রূপ যৌবন থাকতে আমার দুলাভাই কি লেগে বাইরে হোটেলের মাইয়া গো কাছে যাইবো, এটা তো আর আমি মাইনা নিতে পারি না। আমার মতো এমন হট একটা শালি থাকতে, এত স্মার্ট একটা শালি থাকতে, আর কইছ না। তাই ভাবতেছিলাম কি সমস্যা নেই দুলাভাই, আপনি না হয় আমার সাথে একটু কানেক্টেড হয়ে যান। আপনার সাথে না হয় একটু ওয়াইফাই লাইনটা কানেক্ট করে দিই না, রাউটারে কত পরিমাণ চার্জ আছে দেখতে হইব না। আমি তো ভয় পেয়ে গেছিলাম তুই আবার চলে যাস কিনা। যাক ভালোই হলো, আমি খুব খুশি। আমি খুব খুশি হয়েছি তোর কথা শুনে রে। যেহেতু বাড়িতে কেউ নাই আপনি আর আমি, তাহলে তো একটু হইতেই পারে, সমস্যা নাই। যেহেতু আমারও বিয়ে শাদী হয় নাই, আমারও তো মনটাই চায় একটু কানেক্টেড। চলেন হয়ে যাক। তুই যে ঝাঁকনি মারলি না, ওই ঝাঁকনি তো আমার শরীরে এসে গেছে। দুলাভাই এটা কি বলেন, আপনি যখন আমার শরীরে এভাবে ছুঁইলেন না, আমার মনটা ছিল আপনার দই আমি কর করে খাইয়া উঠি। আর সহ্য হচ্ছে না, এত কিছু শোনানির পরে আর দেরি সহ্য হচ্ছে। চলেন। দুলা ভাই এগুলোর মধ্যে এত শান্তি, এত সুখ, আপনার সাথে যদি এই কাজটা না করতাম তাহলে তো আমি জানতেই পারতাম না। দুলা ভাই একটা কথা কমু? একটা না তুমি 100টা কম। এখন সব কিছু শুনতে আমার খুব ভালো লাগে। দুলা ভাই আমি মনে করছিলাম কি আপনার যে বয়স, এই বয়সে মানে আপনি কিছুই করতে পারবেন না, হাঁসের মতো উঠবেন, মুরগির মতো ঝাঁপাইয়া নাইমা যাবেন। কিন্তু আপনারে যা দেখলাম না দুলা ভাই, আমার মনে হয় আমার জীবনে তো প্রথম পুরুষ আপনি, কিন্তু আপনি এত এত সময় যে কিভাবে ই করলেন আমার লজ্জা করতেছে দুলা ভাই। খুব লজ্জাবতী হয়ে গেছো না দুলা ভাই? হ্যাঁ, এত সুখ কে এগুলোর মধ্যে, আর আপনি যে সুখটা দিলেন না আমি তো কোনোদিনও ভুলতে পারবো না। তাই চিন্তা করতেছি কি এখন থেকে আমি আপনাকে বাড়িতেই থাকবো, ওই মাঝে মাঝে একটু যদি হইয়া যায় তাহলে তার কোনো ক্ষতি নেই। তুমি তো একবার রাগ করে চলে যাইতে লেছিল, এখন বুঝছো তো সুখ কোন জায়গাটায়। হয়েছে হয়েছে, এখন যদি আবার কেউ আইয়া পড়ে তাহলে আবার সমস্যা আছে। যান যান আপনি হসপিটালে যান, আমি আর এই শরীর নিয়ে হসপিটালে যাব না, একবারে গাও গোসল করে কালকেই যাব। তাই নাকি? আচ্ছা যাই, আমি খাবারটা দিয়ে আসি, কালকে আমরা দুইজনে একসাথে যাব তোমার আপাকে দেখতে। আচ্ছা এই মালটারে আমার আপায় সামলায় কিভাবে, যা দেখতে হইল না। আমি ভাবছিলাম কিছুই পারবো না, কিন্তু না, পাওয়ার আছে। যাক ক্ষতি কি, আমি না হয় এইখানেই থাইকা যাবো, মাঝে মাঝে একটু সুখ পাইতে তো দোষের কিছু নেই। আপাই তো আর এখন দুলাভাইয়ের সাথে কিছু করতে পারবো না, নিম্নত 3 মাস, ওই 3 মাস আমি না হয় দুলাভাইয়ের সুখ দিলাম, যে একটু রেস্ট করি, আবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে।